আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর আলাউদ্দিন ভাইয়ের হাঁসের খামারে। আজকে আপনাদেরকে একটা সুখবর নিয়ে আসছি বলা চলে। যারা মাংসের জন্য হাঁস লালন পালন করতেছেন, মুরগি লালন পালন করতেছেন, তাদের জন্য খুবই একটা বড় একটা সুখবর নিয়ে আসছে, যেটা হচ্ছে আপনারা 50% খরচ কমিয়ে আপনারা মাংস উৎপাদন করতে পারবেন। আর আজকে এই বিষয়টা নিয়ে আলাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো। উনি নতুন ফর্মুলায় একটি ফার্মেন্টেশন তৈরি করতেছেন, যে খাবারটা দিয়ে 50% খরচ কমিয়ে মাংস উৎপাদন করা সম্ভব। তো আপনারা কেউ যদি এইভাবে হাঁস লালন পালন করতে চান বা মুরগি লালন পালন করতে চান, কীভাবে করতে পারবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো আলাউদ্দিন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আলাউদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলাউদ্দিন ভাই, এখানে হাঁস লালন পালন করতেছেন, এগুলো কি জাতের হাঁস? এটা হচ্ছে আপনার পিকিং স্টার 13। এটা একটা ফ্রান্সের একটা বিট। আচ্ছা, এই হাঁসটা তো মাংসের জন্য খুবই বিখ্যাত। জি, এই হাঁসটা মাংসের জন্য খুব বিখ্যাত। এটা আপনার 40 দিনে 3 কেজি প্লাস হয়ে যায়। আচ্ছা, আমরা ইদানিং শুনতে পাচ্ছি আপনারা নাকি নিজেরা একটা খাবার তৈরি করে খাওয়াচ্ছেন, যেটা নাকি দ্রুত বর্ধনশীল এবং খরচ 50% কমিয়ে আনতেছেন। আসলে এটা যদি একটু বিস্তারিত বলতেন, কি খাবার খাওয়াচ্ছেন? জি ভাই, এটা সত্য। আমি আগেও হাঁস পালছি, কয়েকটা ব্যাচ উঠেছে। আমি অত সফলতা আনতে পারিনি, লস খাইছি। পরে এরকম 2বার করার পরে একবার মাঝে বাদই দিয়েছিলাম। বাদ দেওয়ার পরে আবার চিন্তা করলাম যে এটা কী করা যায়। তখন অনেক চিন্তা ভাবনা করে আমি আবার এই যে 1000 আবার নতুন করে একটা ব্যাচ উঠেছি। আমার আজকে 15 দিন বয়স। এইটারে আমি একটা ফার্মেন্টেশন জাতীয় খাবার, যেটা ভুট্টা মিশ্রণ, ওর সাথে আপনার এই সয়া মিল্ক, আরও কিছু উপাদান আছে, এগুলো মিশ্রণ করে আমি খাওয়াইতেছি। আচ্ছা, এই ক্ষেত্রে খরচটা আসলে কেমন কমানো সম্ভব? খরচটা বলতে প্রায় আপনার এখানে 40% খরচ কম আসতেছে এখন আমি দেখতেছি যে আমার যে হাঁস আজকে 15 দিন বয়স, হাঁসের গ্রোথটাও ভালো, একটা খুব সুন্দর হচ্ছে। এটা খাবারটা হচ্ছে হলে আপনার এটা একটা মিশ্রণ জাতীয় খাবার। যেমন আপনি 50% আমরা যে কোম্পানির যে খাবারগুলো আছে আমরা খাওয়াই, আর 50% ওটা আমি তৈরি করি। ওটার মধ্যে কিছু উপাদান মিশায়, যেমন এখানে আপনার ভুট্টার গুঁড়ো আছে, এখানে সয়া মিল্ক একটা উৎপাদন আছে, ওর সাথে আবার কিছু আপনার যেমন চিটা গুঁড়ো আছে, আপনার ইস্ট আছে, এর সাথে একটা সিরাপ জাতীয় দিয়ে ওইটাতে আমি তৈরি করলে, যেমন আপনার মনে করেন যে আমি ওটার একটা পরিমাণ আছে। পরিমাণটা যেমন আপনি 15 কেজি সাথে আর 14 কেজি পানি দিয়ে মিক্স করলে আমার 30 কেজি হলো। ওটার খরচ আসতেছে আমার 30 থেকে 32 টাকা কেজি। আর ওর সাথে আমি কোম্পানির যে খাবারটা আছে ওটা মনে করেন যে 68-70 টাকা কেজি পড়ে। ওটার সাথে 30 কেজি মিক্স করে 60 কেজি। সেক্ষেত্রে আমার প্রায় 40% খরচ কম হচ্ছে, কিন্তু আমি এটা খাওয়াতেছি, খুব সুন্দর গ্রোথ আসতেছে। আর মোটামুটি আর কি খাবারটা খাচ্ছে কেমন? খাবারটা খুব ভালো খায়, খুব ভালো খায়। ওই আমার হাঁসগুলো সুস্থ আছে। আগে যেরকম বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতো, ঠান্ডা লাগছে, এই বিভিন্ন সমস্যা হতো, এখন আমার ওটা নাই। এখন আমার হাঁসগুলো ভালো আছে। আমি গত এক ব্যাচ বিক্রি করছি, ইনশাল্লাহ মোটামুটি ভালো। আমার প্রায় 500 হাঁসে আমার ওখানে প্রায় 70-80 হাজার টাকা প্রফিট আসছে। আচ্ছা, যদি আপনারা কোম্পানির খাবারটা খাওয়াতেন, সেক্ষেত্রে কেমন টাকা লাভ হওয়ার সম্ভাবনা ছিল? কোম্পানির যে খাওয়াইছে, আমি তো আগে 2 ব্যাচ করছি, আমিও তো লাভ করতে পারিনি। একবার প্রথমবারে আমার চালান আছে, পরে 2 ব্যাচে আমার লস করছি, কারণ খাবারের দাম বেশি। হাঁসের যে খায় ওই খাবারটা কাভার করা যায় না। আপনি মনে করেন ওখানে আমি হাঁসের যদি আমরা 150 গ্রাম খাবার খাই, তো 150 গ্রাম খাবার দামে হচ্ছে আপনার পরে মিনিমাম 12 টাকা 13 টাকা। তাহলে ওটাতে তো আমি পোষাইতে পারছি। এখন আমি এই খাবারটা তৈরি করে আমি মনে করেন যে 12 টাকা খাইলো, সেখানে আমি এখন 8 টাকা খাওয়াইতেছি। তাহলে তো প্রায় এখন 4 টাকা মতো সেভ হয়। হ্যাঁ, এখানে আমার 40% এখন সেভ হচ্ছে। তাহলে ওই যে লসটা, তো ওটা মনে করেন কাভার হয়ে মানে কিছু বেনিফিট আসতেছে এখন। আলাউদ্দিন ভাই, আপনি যে খাবারটা এখন আপনার হাঁসকে খাওয়াচ্ছেন, এটা কি শুধু আপনি নিজের জন্য ফার্মেন্টেশনটা তৈরি করতেছেন, নাকি বাইরের জন্য কিছু সাপ্লাই করতেছেন? আমি তো নিজের জন্য তৈরি করছি। কোনো ভাই যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তারা আমার এই যে ভিডিওটা যদি আপনারা দেখেন, আমার সাথে যোগাযোগ করে আপনারা এটা করতে পারেন। কি কি প্রয়োজনীয় কী কী জিনিসপত্র, এগুলো আমি বলে দেবো। বা আমার সাথে আসবেন, খামারে আসবেন, যোগাযোগ করবেন। আমার থেকে এক সময় দিলেন, আমি আপনাকে দেখা দেবো, আপনি করলেন। যে খালি একার জন্য নতুন ভাই, এটা তো আমি একটা কথা বলে দিলাম, যদি আমি খাওয়াতে ভালো পাইছি, আপনি করে দেখেন। আপনি 100 হাঁস উঠায় দেখেন যে আপনি আগে যে করছেন তার থেকে আপনি বেনিফিট আসেন, আপনি করবেন। আলাউদ্দিন ভাই, আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, যে ফার্মেন্টেশনটা তৈরি করতেছেন, এটা কি শুধু হাঁসের জন্য, নাকি যে কোনো পোলট্রির জন্য খাওয়ানো যাবে? না, এটা খালি হাঁসের জন্য না, এটা আপনারা হাঁসে খাওয়াতে পারবেন, টাইগার মুরগি খাওয়ানো যাবে,
আপনার ব্রয়লার মুরগি খাওয়ানো যাবে। এটা আপনার যে কোনো হাঁস মুরগি মানে এটা 10 দিন একটা বোর্ডিং হয়, বোর্ডিং পরের থেকে 10 দিন পর থেকে আপনি বিক্রি পর্যন্ত খাওয়াতে পারবেন। আচ্ছা, তার মানে বোর্ডিং এর পর থেকে এই খাবারটা চালু করতে হবে। এটা হাঁসের খাওয়াতে পারেন, টাইগার মুরগির খাওয়াতে পারেন, আপনার এই যে কি কয় এই ব্রয়লার মুরগির খাওয়াতে পারবেন। এক কথায় বলা চলে যারা মাংস নিয়ে কাজ করতেছে বা মাংস উৎপাদন করতে চাচ্ছে তাদের জন্য এটা খুবই সুবর্ণ একটা সুযোগ বলা চলে নাকি? জি 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 জি, যারা মাংস নিয়ে কাজ করতে তাদের জন্য খুবই একটা এটা সাশ্রয় একটা প্রোডাক্ট আর কি। আচ্ছা, তো ভাই এই প্রোডাক্ট নিয়ে আপনাদের ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা হচ্ছে আমি যে যেটা তৈরি করছি আমি তো একটা সফলতা পাচ্ছি বা দেখতেছি আরও তো করতেছি। আমি চাই যে আরও ভাইরা যারা ক্ষতিগ্রস্ত খামারি ভাইরা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, বা আমি যে আপনার ভিডিওর মাধ্যমে বলা আছে ওনারা ফোনেও বলতে পারবে কীভাবে কী করেন। এটা আমার সাথে ওনারা তৈরি করে ওনারা এটা দেখতে পারে, প্লাস ওনারাও এইটা খামার শুরু করতে পারে নতুন করে। যারা ক্ষতিগ্রস্ত ছিল অল্প করুক, 200 পিস করুক, 100 পিস করে দেখুক যে আসলে জিনিসটা ঠিক আছে কিনা। নিজে স্যাটিসফাই হওয়ার পরে উনি বড় করে করতে হবে। এইটাই আমার যাতে আমার মাধ্যমে আরও। আপনার সাথে কথা বলে আমার বিষয়টা খুবই ভালো লেগেছে। আমরা চাইবো আপনারা যে নতুন ফার্মেন্টেশন নিয়ে কাজ করতেছেন ভবিষ্যতে মাংসের যে চাহিদা রয়েছে বাজারে এটার জন্য দামটা আরো কমিয়ে নিয়ে আসতে পারেন সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় নিয়েছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।